রাতের আকাশ আলোকিত করে ধূমকেতু মেঘ ভেদ করে মাটিতে আছড়ে পড়ে। মহাকাশের সেই রহস্যময় ধূমকেতু হয়তো ৭৬ বছর পর আসে, কিন্তু ইরানের নিক্ষেপ করা প্রতিশোধের ধূমকেতু এখন প্রতি রাতেই তেল আবিবের মাটিকে ক্ষতবিক্ষত করে বাতাসে মিলিয়ে দিচ্ছে। মাটির গভীরে বাংকারের একটি ছোট্ট রুমে নিভু নিভু আলোয় বসে আছে ইতিহাসের সবচেয়ে ঘৃণিত এক ব্যক্তি। কপালের ঘাম একটি সাদা রুমালে মুছে ঢক ঢক করে পানি পান করছেন। তার চোখে মুখে চিন্তার ভাঁজ স্পষ্ট। মনে মনে ভাবছে, এবার বুঝি ভুলটা করেই ফেললাম। টেলিফোনের ক্রিং ক্রিং শব্দ যেন তার শ্রবণ শক্তির সীমানায় পৌঁছায় না। যে রক্তের নেশায় নেতানিয়াহু পাগলা কুকুরের মতো মেতে উঠেছে, তার প্রতিষেধক হিসেবে একের পর এক ভ্যাকসিন দিয়ে যাচ্ছে খামেনি। যে নগরীর মানুষ রাতের আধারে ফিলিস্তিনের শিশুর চিৎকার শুনে আনন্দে ঘুমাতো, এখন তারাই যেন মৃত্যু ভয়ে কম্পিত। ইসরায়েলের রক্তের নেশা যেন আজ তাদের রক্ত দিয়েই প্রতি উত্তর হিসেবে বুঝিয়ে দেওয়া হচ্ছে। ইরান তার প্রতিটি শহীদের রক্তের প্রতিশোধ রক্তের মাধ্যমেই হিসাব করে তুলে নিচ্ছে। পৃথিবীর মানচিত্র থেকে এক ঘরে করে রাখা ইরান আজ প্রতিটি মুসলিম দেশের প্রতিনিধি হিসেবে পাগলা কুকুর নিধন করার শপথ নিয়েছে। যাদের কাছ থেকে আমরা ভাই হত্যার জবাব আশা করেছিলাম, তারা নীরব দর্শকের মতো চুপ করে বসে আছে। চোখে দেখেও যেন দেখছে না, কানে শুনেও যেন শুনছে না। তবে ইরান আজ একাই প্রতিহত করছে ইবলিশের সন্তানদের। এ যেন কবিতার সেই লাইনের মতো, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। ইসরায়েলের নামের পরিবর্তে কেন বারবার কুকুরের নাম নিচ্ছি, সেই প্রসঙ্গে আসে। নবগঠিত ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন বলেছিলেন, ইসরায়েল হবে পাগলা কুকুরের মতো, যেন তার হিংস্রতা দেখে শত্রুপক্ষ ভয়ে কেঁপে ওঠে। তারা বিপদ আঁচ করতে পারলেই শত্রুর আগেই তারা আক্রমণ করবে। বাস্তবেও ইসরায়েলকে এমন চরিত্রেই দেখা যায়। এই শান্তিপ্রিয় পৃথিবীকে অশান্ত করে তোলা ইসরায়েল তাদের পাগলামির সীমা ছাড়িয়ে গেছে। তাদের এই শত্রুতা কেবল মুসলিমদের সাথেই দেখা যায়। একটা স্বাধীন দেশে রাতের আধারে ঘুমন্ত সাধারণ মানুষের উপর নির্বিচারে বোমা বর্ষণ করার মতো ঘৃণিত এক কাজ একমাত্র তারাই করতে পারে। তবে এবার কুকুর তাড়ানোর মতো চিকন লাঠির ব্যবস্থাও হয়েছে। ওই যে কথায় বলে না, যেমন কুকুর তেমন মুগুর। তেল আবিব সহ ইসরায়েলের প্রায় প্রতিটি শহর একের পর এক মিসাইলে ধুলোর মতো উড়ে যাচ্ছে। প্রাণ বাঁচাতে কথিত ইসরায়েলিরা আজ ছুটে চলেছে তাদের আদিনিবাস ইউরোপ আমেরিকায়, যেখানে ছিল তাদের আসল ঠিকানা। যদি এইভাবেই ইরান হামলা চালাতে থাকে, তবে বিষ ফোড়া নামক ইসরায়েলের কোনো নাগরিক নেতানিয়াহু আর খুঁজে পাবেন না। বাংকার থেকে উঠে দেখবেন এ যেন এক ভুতুড়ে নগরী। আসলে দখল করা মাটির প্রতি দেশপ্রেম আসে না। রক্ত দিয়ে তারা নিজ দেশ রক্ষা করে না। রক্ত দিয়ে দেশ রক্ষা করে তারাই, যারা যুগের পর যুগ ধারাবাহিকভাবে সেই দেশে বসবাস করে। তাই প্রাণ বিলিয়ে দেওয়ার প্রশ্ন আসলে ভাড়াটে নাগরিক এয়ারপোর্টে ভিড় জমায়। এটাই এখন ইসরায়েলের বাস্তব চিত্র। পক্ষান্তরে ফিলিস্তিনের শিশুরাও নিজের দেশের মাটি ফিরে পাওয়ার জন্য ইসরায়েলের সেনার দিকে পাথর ছুঁড়ে মারে। আর এটাই হচ্ছে দখলদার এবং প্রকৃত সত্তার মধ্যে পার্থক্য।